আপনারা বলেন তো সময়ের গুরুত্ব কম না বেশি? বর্তমান সময় কেমন? এই যে আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন, বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নাই। যেরকম ঠিক কিনা? সময় ছোট্ট বাচ্চা আগে আমরা দোয়া দরুদ পড়ে কান্না থামাতাম, পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো, আর এখন মোবাইল চালু করে দিলে কান্না বন্ধ হয়। যেরকম ঠিক কিনা? যতই দোয়া পড়া ফু দেন ওই কান্না থামে না, খালি মোবাইল চালু করে মুখের সামনে দেন আর কান্দেন। যে সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল চালু করে সন্তানের কান্না বন্ধ হয়। যে সময়ে যুবকেরা ফরজি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে, মনে করে বাপ ঘুমাইছে মাম ঘুমাইছে, দুনিয়ার কেউ দেখতে পাবে না। ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেকেরই নেই। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, উপরে জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই কিন্তু এখনই আসরের নামাজ পড়ছে, জমির ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। বর্তমান সময়ে চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখে না। যেই সময়ে মানুষের দেখা দেখা মনে করে, পুলিশের ধরা ধরা মনে করে, আজরাইলের ধরার গুরুত্ব দেয় না, এই সময় অত্যন্ত খারাপ সময়। এই যে 7ই জানুয়ারি ভোট হলো না, এই ভোটের আগে আমাদের বগুড়াতে ধরপাকড় খুব বেশি। এই কঠিন সময়ে একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, জেতা মানুষ একটা কবর করে নিচে খেয়ার দিয়ে তার উপর কম্বল নিয়ে আরামসে ঘুম পড়ে। মাঝে মধ্যে কবর থেকে বাড়িতে মোবাইল করে খবর কি, বউ বলতেছে 3বার পুলিশ আইছিল, ও বলতেছে টেনশন করো না আমি নিরাপদে আছি। যে সময়ে কবরে থাকা হলো নিরাপদ, বাড়িতে থাকা হলো বিপদ। কি সময়! আর সেই সময় সূরা নিয়ে আপনাদের সামনে তাফসীর করব, মনোযোগ দিয়ে শোনা লাগে বাজান। আজ থেকে 50 বছর আগে যখন এ মুরব্বীরা জোয়ান ছিল, আমি ছোট ছিলাম, তখন আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছিল, সময়ের ওপরে। এখনকার ছেলেরা তো আব্দুল আলিমের গান শোনে না, এখন গান বাড়াচ্ছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা মনে কয়লার মতন, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিল, মিছে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। যখন বেলা মানে কি? আপনাদের আজকে দিন চলে গেছে, রাতে আপনারা আমার শুনতেছেন, শত চেষ্টা করেন আর কি আপনারা দিন ফিরে পাবেন? রাতটা যখন চলে যাবে আর কি রাত ফিরে পাবেন? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের জীবন থেকে সময় ফুরে যাচ্ছে। এই জন্য হিন্দু একটা গায়ক গান গাইছিল, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। আপনারা সত্যি করে বলেন তো, আমাদের বয়স বাড়তিছে না কমতিছে? প্রতিনিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়ের গুরুত্ব বুঝে কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যারা হইচই করতেছে এরা কি মানুষ না? ওরাও মানুষ। আমি ছোটবেলায় জানতাম মানুষ হলো দুই রকম, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ।
আমি ছোটবেলা জানতাম পুরুষ আর নারী, পুরুষ আর নারী। কিন্তু গত বছর ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি মাহফিলের প্রধান অতিথি হলো হিজড়া, মানে উনি আবার চেয়ারম্যান হচ্ছে, বুঝলেন? হিজড়া চেয়ারম্যান, ধরে কারণ কি চেয়ারম্যান? তাহলে আমার ছোটবেলার যে জানা ওটা ভুল হয়ে গেল, যে না দুই ধরনের মানুষ না, মানুষ তো পুরুষ আছে, নারীও আছে, হিজড়াও আছে। ধরে কারণ কথা ঠিক। এখন আপনারা বলেন, যারা আমার সামনে বসেছেন আপনারা কি? যারা পর্দার অন্তরাল আছে তারা কি? আর যারা রাস্তাঘাটে ঘুরতেছে এরা কি? আসলে যারা হিজড়া হবে তাদের উপরেও শান্তি নেই, তলেও শান্তি নেই। ধরে কোন কথা ঠিক না? হিজড়াকের উপরে শান্তি আছে, তলে শুয়ে শান্তি আছে। পুরুষ হও উপরে থাকো, নারী হও নিচে শো। জোরে কোন কথা ঠিক না? কিন্তু হিজড়া হয় না। আমি বলবো যারা কোরআনের মাহফিল আইছেন, নারী হলে পর্দায় যান, পুরুষ হলে সামনে বসেন, রাস্তায় ঘুর ঘুর করেন না। এতদিন পরে আইছি কি খালি মোবাইলও শুনলে হবে? আজকে ডাইরেক্ট মাল ডাকছে না লাগবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, অথচ আমরা সারা জীবন একটা গজল গাই। সে গজলটা হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। শোনেননি গজল? আপনারা বলেন তো, এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করাবার চাই, তার আগে আমরা শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন লোকজন বলবে না রে মিথ্যা কয় না। শপথ যখন করছে আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর অবয়ব চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয়, মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেশতের হুর বেশি সুন্দর? হ্যাঁ, তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন। আপনি যদি বেহেশতের হুরকে সুন্দর বেশি করেন, তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হলো। আল্লাহ বলতেছেন লাকাদ মানে কি? অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসান তাকওয়িম। সর্বোত্তম আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। পুরুষ যেমন মানুষ, নারী তেমন মানুষ। তাহলে নারীরাই সুন্দর না বেহেশতের হুর সুন্দর? কোরআনের আয়াত অনুযায়ী হুর না নারী? আমি যেই বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা সকলে জবান খুলে বলবেন বউ সুন্দর। হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে বলেন কে সুন্দর? আর সেই বউ বাদ দিয়ে জান্নাতের হুর চান। আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ কয় কারেন্ট গেলে তো বাতাস করি আমি, এই গরমের মধ্যে ভাত রান্না করে খাওয়াই আমি, পা ফাটা গেলে ভ্যাজলিন আমি ডলে দেই। হ্যাঁ, আর মরে গেলে তুই জান্নাতে হুর চাস? তোর মতন নাফরমান কেউ নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা জান্নাতে হুর চাই না বউ চাই? যারা বিয়ে করছেন জবান খুলে কোন তো, জান্নাতে হুর চাই না বউ চাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, তারা মনে মনে চিন্তা করতেছে আজকে ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা?
বেশি লম্বা ওয়াজ হবে না। আমি আগেকার মতন আর জোয়ান নাই, ওই শিবপুর, বাইকলা, আদল ঘড়ি দেখে ওয়াজ করিনি, ঘন্টার পর ঘন্টা মারছি, জোরে কোন ঠিক কিনা। আমার ওয়াজের বয়স এই বছর দিয়ে 39 বছর, ওয়াজের বয়সই 39। আমার মতন এরকম বক্তা নাই, যারা আছে বউলে শুয়ে আছে, আর যারা তারা মারা গেছে। কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, বাগানবাড়ির হুজুর মারা গেছে, আব্দুল কাদের সিদ্দিকী মারা গেছে, এরকম সব কটা মরছে। আর যে কটা আমার মতন বুড়ে বউলে শুয়ে আছে, মাঠে ময়দানে একটাই আছে। তো এই জন্য খুব লম্বা চড়া আওয়াজ হবে না। আপনারা যতই আশা করেন, বিষয় হলো 4টা, ধরে কোন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা কি? সকলে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন কেউ যদি বলে, শোনেন, কেউ যদি বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, কেউ যদি বলে যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, কেউ যদি এরকম বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন এটা ঈমান না শিরক? জোরে বলেন ঈমান না শিরক? সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কারো ঈমানের জায়গা হয়, ওই লোকটার জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে, দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। এরকম কিছু লোক আপনারা দেখছেন, উকিল এসে বলতেছে, ভাই আপনার তো ফাঁসি রায় কার্যকর হয়ে যাবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, আপনার আর চিন্তা নেই। তখন ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই। এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক কি? তখন উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। কি হবে? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানানের ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, আপনার ফাঁসি হবে। এইটা শোনার পরে হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চুপ করছে, কি ফাঁসি হবি মৃত্যু হবি না? এটা কোন পাগলা রে? এরা কি হেমায়তুচ্চা বাড়ালো নাকি? উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত।
তাসদিক বিল জানান, এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না, গুরুত্ব দেব ইমানের। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? দুই একজন বললেন, বাদ বাকি চিন্তা করতেছেন কি কই। আমার বউ আমাকে বারবার কয়, পাবনা তো যাচ্ছেন, জিজ্ঞাসা নামাজ করবে। আমি বললাম কি দেখবো রে? বলে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তেল নামাজ করবে। আমি বললাম কেন? বলে যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার কথা তো একবারও করিস না। কথা ঠিক কিনা? কারণ কাউসারিকে পুলিশ ধরেনি, আজরাইল ধরিছে, বাড়িতে সার পারেনি। এ পর্যন্ত আমাকে 9 বার পুলিশ ধরছে, সব বাড়ি ছেড়ে দিছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে ছাড়বি। তাহলে আমরা বক্তারা পুলিশ ধরার টেনশন করি না, আমরা আজরাইল ধরার চিন্তা করি। জোরে করে কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে এসে যাবে, ওই ব্যক্তি পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার আগে ইমানের সাথে ধরা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো, ইমান অনুযায়ী আমল করবার গেলে পীর সাহেবের কথা মতো আমল করলে হবে? বাবার কথা মতো? কার কথা মতো? এই যে কোরআনের তাফসীর শুনবেন, এ কোরআন কি খালি বাণী? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আসলে আল্লাহু আকবার সবাই কয় না, বুঝলেন? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে, এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নেই। আছে যেটা বড় বড় দল, কোনো কর্মী ভুল করে যদি আল্লাহু আকবার কয়, ওর ঘাট ধরে বের করে দিবি, এটা তো হামাকের স্লোগান নয়। তা আমি মাহফিলে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন আল্লাহু আকবার উচ্চারণ কম হয়, তখন বুঝি এই এলাকাতে এই বড় দলের লোক বেশি। আরে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দল করেন, আপনি বাহিরে করেন, ভিতরে একটাই দল, আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখা জিনিস। নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি 3 জন, ইমাম নাই। 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকে আছে, হুজুর নাই। আমার এলাকার তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। এখন বারবার ঘড়ি দেখে হুজুর নাই। আমি ঢুকবার গিয়ে চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমাকে সামনে দিবে, দরকার নাই। এরা 3 জন কি করে, আমি একটু জানলার ফাঁক দিয়ে দেখি। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি, নামাজের 5 মিনিট পার হওয়ার পরে আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই, কোনো হুজুর যখন আসতেছে না, তাহলে নামাজ পড়াবি কে? জামাত ইসলাম বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, আমি মাঝে মধ্যে পড়ি নিয়ে পড়াবার পারি না, ওই জায়গাতে আমি জীবনও যাব। বিএনপি বলতেছে, আমি আকামত দিবার পারি, সামনে যাবার পারি না। তখন বলতেছে, ভাই তাহলে সামনে কে যাবে? আওয়ামী লীগ বলে, তুই যা। তো বলে, আমি জামাত করি। ভাই, আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোনো দল নাই, আমরা 3 ভাই একসাথে জামাত করতে চাই। ধরে কথা দেখছি না? তো কোরআনের মাহফিলের মধ্যে ঢুকে আবার কিসের দল রে? যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা তেলাওয়াত শেষ করতে আল্লাহু আকবার কোয়া লাগবে। যাই বলবি না, মরার আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিবি, ও করে মরবি, মুখত আল্লাহ উচ্চারণ হবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে কেবল ওয়াজের জোশ উঠবে। হ্যাঁ,
করছিলাম 10টার দিকে হক তুলে দিই, বুঝলেন? আমি 12টা বলতে একটা নামাজ করব, কিন্তু এরা আমা করতে করতে 10:30কে বুঝলে আসলো। ওয়াজ শুরু না করতেই 11:30 বাজতেছে। তা আপনারা যদি হুহা না করেন তাহলে তো ঘুম ধরিবে। আর একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প পথ আছে? এই কোরআন অনুযায়ী যদি আমল করতে চান, ওয়া আমিলুস সালিহা, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে নেক আমল করা যাবে না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি নেক আমল করতে পারবেন, কিন্তু আমলটা বেশিক্ষণ ধরে রাখবার পারবেন না। করবেন ঠিকই, কিন্তু থাকবি না। আপনি এশার নামাজ বাড়ি মসজিদে পড়ছেন, আল্লাহ সামনে কাতার আপনি নামাজ পড়ছেন পরে এশার নামাজ, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখতেছে। আপনি কত সুন্দর আমল করলেন, সামনে কাতারে নামাজ পড়লেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর এই নাটক দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লুলু করে বাঁচতেছে। তোর কথা ঠিক কিনা? তা আমল তো আপনি করলেন, কিন্তু ধরে রাখলেন কতক্ষণ? বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে, কিন্তু নেক আমল ধরে রাখা যাচ্ছে না। নেক আমল ধরে রাখতে গেলে এই পরিবেশে সম্ভব না। এমন একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? নেক আমলের পরিবেশে ছদ্মবেশে মদিনার অলি-গলি ঘুরতেছে নেক আমল দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে একা একা হাঁটতেছে, তার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। এই মেয়েটা সম্পর্কে আমার একটু জানা দরকার। নেক আমল সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি একা একা চলতেছো এই 2 পাহাড়ের মাঝখানের গোপন পথ দিয়া, তোমার সামনেও মানুষ নাই, পেছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা কাকে বলতেছে? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ডর থাকবে না। প্রতিক্রিয়া শোনো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র তাসদিক বিল জেনান, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আপনার দামি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। যখন লাগবে না, আমি চাখেন। আজকে 2000 টাকার জুতা নিয়ে মডেল মসজিদ, জোরেগণ কি মসজিদ! এক নেতা বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে, আপনার একটা হুজুরও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন না, তার মানে? আমি নেতাকে বললাম, নেতা প্রধানমন্ত্রী 564টা 5 লক্ষ মসজিদ বানালেও কোনো লাভ নাই। নেতা তো আমার বড় সেই গরম যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নাই। কেন? মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয়, সেই মসজিদ থাকে কোনো লাভ হবে না। জোরে গান কথা ঠিক কিনা? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হচ্ছে? এককাল ধরে না, হুজুর দোতলা করা লাগবে, দোতলা। হুজুর তো দোতলায় যদি করবেন, ফজরের খবর কি? এক কথাবি হয় না। জোহরের খবর কি? 8 বাজারত গেছে কাজ কামের দিন। আসলের খবর কি? এখনো ফেরত আসেনি। মাগরিবের খবর কি? ফজরের মতো।
এশার খবর কি? ভাঙ্গা চুলা বুড়ে তুলে। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারে মুসল্লি হয় না, তার দোতলা করবে কেন? কয় ওই যে জুমার দিন সবার শেষে আসে, আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগিয়েছে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়, কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে এরা কোনোদিন মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে কোন কথা রাখে। মসজিদের উন্নয়ন মানে টাইলস দিয়ে মসজিদ সুন্দর করে, অর্থ এলাকার মধ্যে আমাকে মসজিদে 1 নম্বর, মুসল্লি হলো 3টা। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রীর উচিত হলো যে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে, এই আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ থানা তার থাকো না, আজান দিলে সব রাস্তা যাও, দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাছাত বাড়ি না দিয়া আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়ন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি নির্জন পথে একা একা চলতেছ, তোমার হাঁটার সাইজটা খুব ধীর গতি, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। কয়দিন? আপনারা বলেন তো, মেয়েটার সামনে যিনি কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই, ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে বলবো। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আমাকে বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাইতে চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, 32 নম্বরে যাও। উমরকে যদি পাওয়ার চাও, তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, উমরকে উঠদুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে আমিলুস সলিহা, যখন নেক আমল চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরেই আমি হযরত ওমরকে পেয়ে যাব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দেওয়া আমিলুস সলিহা নেক আমল চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে করে কথা ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না, প্রাইমারি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? একদম বাগদম ঘোরানোম সাজে ঢাক ঢালম ঝাঁঝের মাঝে এই সারা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য 3 তালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটাকে ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? জোরে কোন কি নাই? এখানে এত গল্পগুলো হবে যায়, কিছু যদি আপনাকে কথা থাকে আমার কন তো রুমাল কালেকশন চিন্তা আপনার করা লিখে লোক ওটা দেবে। আচ্ছা ঠিক আছে, কমিটির লোকের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, বলছি তো বহুদিন পর আছে, ওয়াজ মনে ভুলে গেছে, লোক হয়তো ওই উঠে যাবি, সেই জন্য গামছার কালেকশনটা 2 মিনিট সারেন তো ভাই, 2 মিনিট এইটা দিয়ে দেন, তারপরে এক টানা ওয়াজ হবে, এর কোনো প্যাসেজই থাকবি না। জোরে কথা না, যার পকেটে যা আছে
কোনো পুরানা টাকা হবে না, নতুন টাকা দেবেন, সেরা টাকা দেবেন না ভাই। 50 টাকা 100 টাকা 200 টাকার নোট যদি থাকে আপনি 10 টাকা দিবেন না, 200 টাকাই দিবেন। আল্লাহর ঘর মসজিদে প্রাণ খুলে দান করবেন, এই দানটা যেন আপনার জান্নাতের একটা ওসিলা হয়ে যায়। এই দানের সময় এই ভাই স্যান্ডেলে উঠলো কেন? হ্যাঁ ব্যাগ দিবি, ব্যাগে কালেকশন ভালো হয়। এই রুমাল আবার 2 দিন ধরবে, কার উড়ে তোর পাও মারবে আল্লাহ জানে। দেন দেন দেন, একদম পাঞ্জাবি নাই জুব্বা ধরেন তো, পাঞ্জাবের এবং জুব্বা ধরেন তো, তাহলে তো ভালো হয়। ওই সাইডে একদম দাঁড়ান তো ভাই, 1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে নেবে, 1 মিনিট। ভিতরে কোনো খোঁজখুঁজি থাকা যাবে না, এরকে ভিতরটা ফ্রেশ হয়ে যায়, আপনারা দিয়ে দেন। 10, 20, 50 আপনাদের কাছে রুমাল গামছা যাবে, আপনারা কারা কারা টাকা দেবেন না হাত তুলেন তো দেখি। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, যারা যারা দিবেন। লিল্লাহি আপনারা কি বুঝলেন? একজনও বাদ থাকবে না, সবাই দান করবে। মেয়েরা মেয়েদের মধ্যে কে তুলবে? আছে আদায় শুরু হচ্ছে না? হ্যাঁ আমার মা বোনেরা, আজকে আপনাদের ওয়াজ আমি প্রাণ ভরে শোনাবো না। আপনারা একটু আল্লাহর হস্তে মসজিদে বেশি বেশি দান করবেন। কেরে গামছা কাটায় শুরু হলো, পিছনে ঘোরাঘুরি করে গেলে টাকা না দিয়ে ঘুরতেছেন, প্যারালাইসিস হবে, প্যারালাইসিস বুঝেন। ভালো মানুষ রাত্রে শোষে, সকালে উঠে থেকে 1 পাও লড়ে, 1 পাও লড়ে না। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আর সখিয় হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। এখনো যারা বেলালী সাহেব যখন ওয়াজ করতেছেন, অনেকে দান করতেছেন। আপনাদের মধ্যে কেউ যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যদি দান করেন, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেব আসলো, চেয়ারম্যান সাহেবের আগমন। তো আপনাদের মসজিদের সভাপতি সাহেব দান করছে, সবগুলোই করছে। এটা চেয়ারম্যান, এত চেয়ারম্যান। আমাদের সুন্দর আলোচনা চলছে, ইতিমধ্যে আমাদের আজকে আদায় করে সব আসে। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আটঘরিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব তানভীর ইসলাম এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ সবাই উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এই সুন্দর পরিবেশে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 3 দিন আগে লতিফ ভাইয়ের স্ত্রী মারা গেছে, 5000 টাকা দেওয়া। আরে 3 দিন আগে মারা গেছে সংক্ষিপ্ত পরিসর লতিফ ভাইয়ের স্ত্রী 5000 দান করছে। আল্লাহ তার স্ত্রী কবরকে জান্নাত বানায় দেন, ধরে কোন আমি। এখন আপনাদের সামনে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত অল্প বয়সের মানুষ, আপনারা যুবক মানুষকে নেতা বানাই দিয়েছেন মাশাআল্লাহ। আগামী ইলেকশনে আবার যেন নেতা হওয়ার পরে দোয়া করি, তিনি আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন। এই মাইকটা দেন, এই মাইকটা দেন রে ভাই, ওয়াজ চলতেছে এই সময়, বুঝতেছেন না? হ্যাঁ আমি বলে দিছি চেয়ারম্যান সাহেবের কথা, এই মাইকটা চালু করে দেন, চেয়ারম্যান মাইক চালু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন জামে মসজিদ প্রাঙ্গণে আজকে বাৎসরিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে অত্র এলাকার মুরব্বীরা, আমার বয়সী যুবক ভাইরা, পদ্মার আমার মা বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন আজকে এই রঘুরামপুর জামে মসজিদের মাহফিলে আমাকে আপনাদের পাশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সাথে সাথে আমি বিনয়ের সহিত ক্ষমা চাই যে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক আমার ভাই, যিনি বগুড়া থেকে এসেছেন, বজলুর রশিদ, তিনি পবিত্র কোরআনের তাফসীর করছিলেন। সেইখান থেকে আপনাদের মনোযোগ, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের মনোযোগ নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আপনারা আমাকে বিগত 5 বছর আগে বিপুল ভোটে, প্রায় 12,000-এর অধিক ভোট দিয়ে এই আটঘরিয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছি আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আপনাদের পাশে থাকার। এখন আসলে নির্বাচনের সময়, এই কারণেই
আসা মাত্রই আপনি মঞ্চে আমার ভাইকে বসিয়ে রেখে কথা বললাম, কারণ আমার বলা শুনে বুঝতে পারতেছেন আজকে 4টা মিটিং করছি সন্ধ্যার পর থেকে। আপনাদের এই যে চাঁচকিয়া শেষ করে গেছি হচ্ছে আপনার বাউলখোলা শেষ করে গেছি আটঘরিয়া শেষ করে চাঁদপুর, আবার আসলাম শ্রীপুর। একটা সময় ছিল এই সিজনে আপনারা আমাকে তো দাওয়াত দেন, একটা সিজনে এই বছরে একদিনে 8টা জালসা হয়েছে, 8টা জালসা দিয়ে গেছে। কারণ আমি জালসা আমাকে কেউ দাওয়াত দিলে আমি যদি আটঘরিয়ার মাটিতে থাকি আমি বাদ দিই না। আমাদের নজরুল কাকা আজকে বিশেষ অতিথি ছিল, অনেকক্ষণ যখন আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি কষ্ট লাগে যে আপনাদের মতো একজন মুরব্বী মানুষ, আপনাদের মতো মানুষকে আমি অনেকক্ষণ ধরে কষ্ট দিয়েছি, এই জন্য আমি বিনয়ের সহিত ক্ষমা চাই। পাশাপাশি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এটাই তো আমাদের শেষ ঠিকানা নাকি? এই প্রতিষ্ঠানটা আমাদের। আমরা অত্র এলাকাবাসী এই যে বজলুর রশিদ ভাইয়ের জন্য অপেক্ষায় ছিলাম, কারণ উনি আমার সাথে আজকে নতুন তো এই জন্য জানে না। ওনার অনেক জালসা হওয়ার কথা, হইতে যায় হয় না। আসলে জালসা বন্ধ কিন্তু ওনার জন্য হয় না, জালসা বন্ধ ওনার জন্য না, এই আমাদের মতো আপনাদের মতো মানুষদের কারণে হয়। আবার কিছু সময় আমার ভাইদের মতো হুজুরদের কারণে হয়, এক হুজুর আর এক হুজুরের জন্য গোদাগতি করে, কিন্তু ওনার আকর্ষণ ছিল উনি মাহফিল করবে অনেকদিন যাবত। গত পরশুদিন না গত সপ্তাহে আমার আটঘরিয়া তখন একটা 7 তারিখে জালসা হবে, জালসার চিঠি করার সময় আমার অনুমতি দিয়েছে। আবার এই জালসার সময়ও আমার বলছিল যে ভাই আপনি থাকতে হবে। আমি বলছিলাম আমি জালসার পক্ষে, কিন্তু নির্বাচনের সময় তো সমাজে খারাপ মানুষ অনেক বেশি আছে, আমি দায়িত্ব নিব খুব করে আমি দায়িত্ব নিছি বলে বন্ধ করার চেষ্টা করবে। তখন বন্ধ হয়ে গেলে বলবো ওই চেয়ারম্যানের তো ক্ষমতা নাই। আমি বললাম যে দোয়া করেন যাতে উনি আসতে পারেন। মহান রাব্বুল আলামিন ওনাকে আসার তৌফিক দান করেছেন, আপনারা ওনার কথা শুনেছেন। আর আমার বেশি কিছু বলার নেই, কারণ আপনারা আমাকে বিগত 5 বছর যাবত দেখেছেন। আমাকে কারণে অকারণে যখন যেভাবে যেখান থেকে দেখেছেন, আসি নাই। আপনাদের গোরস্থান, এই যে রঘুরামপুর গোরস্থান, কৈজনী গোরস্থান, আল্লাহ তাআলা আমাকে উপজেলা চেয়ারম্যান